ঢাকা কাওরন বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার তালিকা অন্যান্য দিনের তুলনামূলক কাওরন বাজারে পেঁয়াজের দাম আজকে ভাড়ার কথা ছিল, বৃদ্ধি হয়নি, কিন্তু স্বস্তি মতো ক্রেতারা পেঁয়াজ কিনে নিচ্ছেন। কিন্তু এই রমজান মাসের আগে যে দাম ছিল সে তুলনামূলক অনেকটাই কম রয়েছে। এদিকে কৃষকের অভিযোগ, বাজারে পেঁয়াজ আমদানি এবং বিক্রি করে মিলছে না কৃষকদের ন্যায্য দামও। প্রিয় দর্শক, আমরা এই কাওরন বাজার থেকে সরাসরি আমরা যদি বলি ব্যবসায়ীদের সাথে কিন্তু আমরা বাজার থেকে এবং কারণ বাজার যে পরিস্থিতি রয়েছে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে কারণ বাজার যে পরিস্থিতি রয়েছে, সকলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছেন। আমরা এই সুযোগে এবং এই ব্যস্ততার মাঝেও আমরা কথা বলতে চাই এখানকার সকল ব্যবসায়ীদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা সে পর্যন্ত সঙ্গে থাকবেন এবং কারণ বাজারে কি পরিমাণে মূল্য তালিকা দিয়ে বিক্রি করছেন সেটাই তো জানার আজকের আমাদের চেষ্টা। শেষ পর্যন্ত দেখি ব্যবসায়িকরা কি বলছেন, ব্যবসায়িকরা কত করে বাজারে পেঁয়াজ বেচা বিক্রি করছেন। আমরা এদিকে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং একটু যুক্ত হতে চাই যে আজকে সর্বোচ্চ উচ্চ দামে কত করে পেঁয়াজ বিক্রি করছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো ভাই। কত করে পেঁয়াজ বিক্রি করছেন? পেঁয়াজ ভাই বিক্রি করতেছি আজকে আর বাজারে 34, 36, 38। আচ্ছা আচ্ছা, এই ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? হ্যাঁ, এই ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? এই ব্যবসার সাথে জড়িত আছি 20-22 বছরের মতো। অভিজ্ঞতা তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মানুষ হ্যাঁ, 5 আলহামদুলিল্লাহ। বছর ব্যবসার সাথে জড়িত থাকলে অভিজ্ঞতা হয়ে যায়। অবশ্যই আপনি তো 20 বছর। আচ্ছা, বাংলাদেশে আগের থেকে বেশি এখন কি উৎপাদন বেশি না? অবশ্যই বেশি চাহিদা কি বেশি না? বেশি আছে। আচ্ছা, কিন্তু সে তুলনামূলক আমরা কি বার্তা পেয়েছি যে এখন বর্তমান কৃষকরা দাম পায় না। এখন জি জি। এনকে দাম নাই গেই, দাম কমি, আবার রোজার ঈদের পরে আবার বাড়বো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। রোজা ঈদের পরে আবার দাম বাড়বো। আবার দাম বাড়বো। হ্যাঁ। বুঝতে পারছি। আর আমরা আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, সবশেষ যে তথ্য এবং বার্তাটা পেয়েছি, বর্তমান বাজার আপনারা যে হাটের বাজার যেটা রয়েছে না ভাই ভাই ভিডিও করতেছেন কে ভাই? এটা সেটা কল চলছে। না, না, ভাই, একটু আপনি ভিডিও একটু জানাবেন না আপনি? না ভাই, আমি আপনি না চাইলে আমরা 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 না ভাই ভিডিও করতেছেন কে? বুঝছি। আমরা আমরা কোথায় যাবো? আমরা কাছ কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আপনারা ঠিক তো আছে। আমাদের বলতে হবে, তাই না? অবশ্যই বলতে হবে। তো সেখানে আপনি তো আমাদের না বললে তো আমরা তো জানতে পারবো না, সবাইকে জানাতে পারবো না, তাই না? আচ্ছা, ঠিক। তাহলে আজকে হাটের বাজার কত আছে আপনাদের? হাটে বাজার গেছে 1300, আচ্ছা, আর মার্কেটে কত বিক্রি চলছে? 1400, 1400 1450, 1500 বিক্রি চলছে। বিক্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটু বাজার বাড়বে? রমজানের পরে আগে না? আগে না, আচ্ছা আচ্ছা, আমদানি তার মানে এখন একটু বেশি দেখা যাচ্ছে। এখন একটু বেশি। ঠিক আছে, ধন্যবাদ। যেমনটি যেমনটি দরদাম ছিল সেটা আপনারা কিন্তু জানতে পেরেছেন আসলেই ব্যবসায়িকদের কাছ থেকে। এবং আর কিছু বার্তা দিতে চাই, এই সরকার আসাতে আসলে আপনাদের কি পরিমাণ স্বস্তি মিলছে এটা জানাবেন। অনেক অনেক লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। এই রমজান মাসের জন্য তারিখ দেওয়ার ওর নিজের গাড়ি হাজার হাজার কোটি টাকা ক্ষতি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরেকটু জানার চেষ্টা করছি, আরেকটু জানার চেষ্টা করছি। যেমন উনি আসাতে আপনি বলছেন হাজার হাজার কোটি টাকা লস হয়েছে, আসলে এটা আপনি কিভাবে বলছেন? না ওনা এরকম সস্তা বা কাঁচা সবজি টবজি আমলিক সরকার কালানে এরকম সস্তা খাইতে পারে নাই। আচ্ছা 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 ইনশাল্লাহ সরকার পাল্টিছে, নতুন আসছে, গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা পাইতেছে, আচ্ছা, সামনে আরো পাবো। বুঝতে পারছি। ঠিক আছে ভাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।